নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা নিয়ে চলে এসেছি সুন্দর একটি রেসিপি। এটি দেখে হয়তো ভাবছো যে এটি মাছের রেসিপি, কিন্তু না, এটি একটি নিরামিষ আইটেম। আমি এটি কিভাবে তৈরি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটি আমি তৈরি করেছি কাঁচা কলা দিয়ে। এমন একটি নিরামিষ আইটেম থাকলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না। এটি দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। 2টি কাঁচা কলা আর 2টি আলু আমি মাঝখান থেকে এগুলোকে কেটে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। সুন্দর করে ম্যাশ করতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে ভিতরে। এই রেসিপিটি তোমরা গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করতে পারবে। তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কুচি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আধা চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে এখন মেখে নেব। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সুন্দর করে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে সুন্দর করে এখন মেখে নেব। মাখা প্রায় হয়ে গেছে। হাত দিয়ে যখন দেখতে পারবে যে মাখাটি সুন্দর আঠালো হয়েছে, বুঝতে হবে মাখা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে শেপ করে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। দেখো আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছো। তোমরা চাইলে অন্য পদ্ধতিতেও শেপ দিয়ে নিতে পারো, লম্বাভাবে বা গোল করেও নিতে পারবে। আমার এই ডিজাইনটা ভালো লেগেছে মাছের মতো, তাই আমি এই ডিজাইনটা করে নিয়েছি। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কোফতাগুলোকে সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 1 পিঠ লাল হয়ে গিয়েছে। এখন অপর পিঠটি উল্টে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দেব 2টি শুকনা মরিচ, গরম মশলার আর 3টি তেজপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব।
মশলাটি যখন কষানো হবে সে পর্যায়ে চিড়ে রাখা কাঁচামরিচ আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ, দিয়ে সুন্দর করে মশলাটিকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঝোলটি যখন ফুটে আসবে তখন আমি ভেজে রাখা কাঁচা কলার সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে আলতো হাতে নাড়তে হবে, বেশিক্ষণ জাল করা যাবে না, শুধু 5 মিনিট জাল করে নিয়েছি। উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটিকে বেশি নাড়াচাড়া করলে অথবা বেশি জাল করলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা কলার কোপ্তা কারি। বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে কাঁচা কলা খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। আমার কাছে তো দারুণ লেগেছে, আমার বিশ্বাস আপনাদের কাছেও অসংখ্য ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।